আসসালামু আলাইকুম। আমি সালমা বলছি গাজীপুর থেকে। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই আরও একবার। কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ভিডিওটি শুরু করেছি ডাইনিং টেবিলে। তো আমি সকালে খাবার তৈরি করে নিয়েছি, খিচুড়ি তৈরি করেছিলাম। আমি খাবারটা টেবিলে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া করে তো আমার গেস্ট রুমের ব্যালকনিতে চলে আসছি। গত ভিডিওতে যে দেখিয়েছিলাম আমার আলু গাছগুলো হয়েছে, মাশাআল্লাহ এই যে এতটুকু বড় হয়ে গিয়েছে, ওটাই একটু দেখে নিচ্ছিলাম আর কি। আলু গাছে শুধু আলু না, ছোট একটা ফুলের গাছও আছে, সেখানে ফুল ফুটেছে, ওটা একটু দেখছিলাম। তো আমার খুব ভালো লাগছিল, একটা ফুল ফুটেছে, ফুল দেখতে আমার খুব ভালো লাগে। তো এই যে ব্যালকনিতে অনেক ময়লা হয়ে আছে, এটাও পরিষ্কার করে নেব। এরপর আমি রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। তো রুম ঝাড়ুটা প্রায় শেষ। আমার পুরো বাসা ঝাড়ু দিতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়, সবকিছু পরিষ্কার করে নিয়ে ঝাড়তে হয়তো। তার এই যে এখানে গেটের সামনে, আমার বাসায় 2টা গেট, মেইন গেট। তো 2টা গেটের সামনে আর কি আমি কাপড় দিয়ে রাখি সন্ধ্যায়। আর সকালে যখন ঘর ঝাড়ু দেই তখন কাপড়গুলো সরিয়ে নেই। তো কাপড়গুলো সরিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম আর কি। এরপর হচ্ছে আমি আমার কিচেনে চলে আসি। দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে হবে। তো কাজের মানুষ এসে সবজিগুলো কেটে দিয়ে গিয়েছে। আমি এখন এগুলো ধুয়ে নিচ্ছিলাম। আর হচ্ছে ওইদিন বিদ্যুৎ চলে গিয়েছিল, পানিও শেষ হয়ে গিয়েছিল। তো অপেক্ষা করতে করতে দেখি যে অনেকটা সময় পার হয়ে গেছে, রান্না করতেও হবে। এরপর আর বসে না থেকে জমা করা পানি দিয়ে আর কি সবকিছু ধুয়ে নিয়েছি। যখন আমার ধোয়া শেষ হয়ে গিয়েছে ওই সময় আর কি বিদ্যুৎ চলে এসেছিল। আমি এদিকে কাজ করতে থাকি আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে কমেন্টের ব্যাপারে। আসলে আমি কমেন্ট এত বড় করে লিখতে পারি না, বা লেখার মতো সময় থাকে না, বা ভিডিও বসে বসে দেখার মতো সময় থাকে না। দেখা যায় আমি কাজ করি, ভিডিওটা ছেড়ে রাখি, ভুল ওয়াচ হয়ে যায়, তারপর ছোট একটা কমেন্ট করে দেই। এটা থেকে আপনারা বিশ্বাস রাখবেন যে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করে দিয়েছি। আর হচ্ছে আপনাদেরকেও বলবো, আমার ভিডিওতে অত বড় কমেন্ট করার প্রয়োজন নেই। আমাকে শুধু ইনশাআল্লাহ লাইক দিয়ে শুরু করছি, এতটুকু লিখলেই হয়ে যাবে। বড় কমেন্ট করা আসলে অনেক বেশি ঝামেলা। আর আমাদের সবার যেরকম বয়সে এসে গিয়েছি, আমি মনে করি সবারই কিন্তু কিছু না কিছু চোখের প্রবলেম আছে। ভিডিওটা ফুল ওয়াচ করার দায়িত্বটাই বড়। আর কমেন্ট যার যার মতো করলেই হয় আর কি। আমি জানি না আমি বোঝাতে পারলাম কিনা ব্যাপারটা। অনেকে ইদানিং কমেন্ট নিয়ে শুরু করেছে যে গঠনমূলক কমেন্ট করতে হবে, বা যাই হোক, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাই না। আর একটা জিনিস শুরু হলে না, ওইটা দেখা যায় সবার মধ্যেই ভাইরাস আকারে ছড়িয়ে পড়ে। তাই আমি আগে ভাগে একটু জানিয়ে দিলাম ব্যাপারটা। তো এদিকে কিন্তু আমার শাক ধোয়া হয়ে গিয়েছে। শাক বাছতে গিয়ে কাজের মানুষগুলো যা করে, শাকের সাথে আমাদেরকে ঘাসও খাইয়ে দেয় মাঝে মাঝে। আমি কিছু ঘাস পেয়েছিলাম, ওগুলো আর কি সরিয়ে নিয়েছিলাম। এরপর ডাল ধুয়ে নিচ্ছিলাম। তো ডাল ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দেব, তারপর আর কি রান্নাটা শুরু করব। এখন আরো একটা ব্যাপারে একটু কথা বলবো, সেটা হচ্ছে আমাদের মেয়ে সন্তানদের ব্যাপারে। যাদের মেয়ে বাচ্চা রয়েছে তারা একটু সাবধান আর সচেতন থাকবেন, কারণ আমরা অনেক মেয়েদেরকে হারিয়েছি এ পর্যন্ত বিভিন্ন ঘটনায়, তাই না? তো
তো যাদের মেয়ে আছে তারা অবশ্যই এই মেয়েদেরকে স্কুলে পাঠানোর সময় একটু কষ্ট হলেও নিয়ে যাবেন আর নিয়ে আসবেন, কারণ মেয়েদের নিরাপত্তাটা খুব বেশি আছে বলে মনে হয় না। যদি নিরাপত্তা থাকতো তাহলে এত কেন মেয়েদের প্রাণ দিতে হচ্ছে? ছোট্ট, ছোট্ট মেয়েদেরকেও রেহাই দিচ্ছে না। যাই হোক, এ ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না। আমি আমার মেয়েটাকেও একা স্কুলে পাঠাই যখন, তখন কিন্তু খুব বেশি ভয় লাগে, মনে ভয় কাজ করে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি মেয়েকে আর একা পাঠাবো না। তো ঈদের তো এখন ছুটি পড়ে গিয়েছে। ঈদের ছুটি শেষে মেয়েকে নিয়ে আসা করতে হবে। মেয়ের বাবা সবসময় বলে, মেয়েটাকে একা কেন পাঠাও? আমারও ভালো লাগে না। কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না, তাই আগে থেকে সাবধান আর সচেতন থাকা দরকার। দুর্ঘটনা ঘটিতে গেলে সেখান থেকে কিন্তু আপনি আর রক্ষা পাবেন না। ঘটনা একবার ঘটে গেলে সেই ঘটনা আর ফিরিয়ে আনা যাবে না। তাই আগে থেকেই সচেতন থাকা আমাদের সবারই জরুরি। এদিকে হচ্ছে আমার সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছিল আর কারেন্ট আসার পর আমি পানির বোতলটা ভরে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে শাকটা আমি বসিয়ে দিচ্ছি। আমি শাক ভাজি করার সময় শাকটা মানে কি ঢাকনা দিয়ে ঢেকে রাখি না। ঢেকে রাখলে দেখা যায় অনেক পানি উঠে আর পানিটা টানতে গিয়েও অনেক বেশি সময় লাগে আর গ্যাসও অপচয় হয়। এজন্য আমি ওপেন করেই শাক ভাজি করে নেই আরকি। শাক প্রথমে দিয়ে তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ তারপর বাকি শাকটা দিয়ে দেই। শাক হতে খুব বেশি সময় লাগে না। তবে যদি ঢাকনা দিয়ে দেওয়া হয় তখন দেখা যায় অনেক পানি উঠে যায় আরকি। আমি ভিডিওগুলো অনেক আগে করি, তারপর ধীরে, ধীরে এডিটিং করে তারপর ভয়েস দিয়ে পাঠাই। তো দেখা যায় সময়ের সাথে অনেক সময় আমার ভিডিওগুলো মিল থাকে না। যেমন গত ভিডিওটা ওই চ্যানেলে যে দিয়েছি ওইদিন বেশ বৃষ্টি হয়েছিল, সেই ভিডিওটাই দিয়েছি। কিন্তু তখন কিন্তু মাঝখানে ২-৩ দিন গরম ছিল বেশ, প্রচণ্ড গরম পড়ে গিয়েছিল। আর এই গরমে সবাই সচেতন থাকবেন। আর আজকে আমার রান্নাটা একদমই সিম্পল, শাক ভাজি, ডাল আর অফ ক্যামেরাতে আলু ভর্তাটা করে নিয়েছিলাম আরকি। মাঝে, মাঝে সপ্তাহে ১-২ দিন সিম্পল রান্নাটাই করি। এদিকে আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। এই যে কতগুলো শাক এতটুকু হয়ে গিয়েছে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আজকে আমার ভিডিও যারা দেখছেন লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। কেউ যদি নতুন হয়ে থাকেন, যদি ভিডিও ভালো লাগে লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। যারা এই কাজটা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি তাদেরকেও ধন্যবাদ জানাই। আশা করি করে দিবেন। এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছিল আর এখানে কিছু পেঁয়াজ আমি কাটিয়ে রেখেছি কাজের মহিলা দিয়ে, কারণ সামনে তো ঈদ আসছে। ঈদে উনি বেশ কিছুদিন ছুটি কাটাবেন। যদি আগে থেকে আমি রেডি না করি তাহলে ঈদের পরে তো আমাকে মানে হয়রানির শিকার হতে হবে। এজন্য আগে থেকেই কিছু, কিছু পেঁয়াজ, রসুন, আলু এগুলো কাটিয়ে রাখবো আরকি। তো আজকে থেকে শুরু করে দিয়েছি। এই যে এখানে কিছু রসুনও ছিলে রেখেছি, আরও কিছু ছিলে নিব আর পেঁয়াজও ছিলে নিয়েছি। আর এখানে হচ্ছে পটল আর আলু পরের দিন সকালে ভাজি করার জন্য রেখে দিয়েছি।
তো কাটিয়ে আর কি এগুলো ফ্রিজে রেখে দেবো এখন। জানি না এখনো পর্যন্ত কেউ আমার ভিডিওতে আছেন কিনা। যদি থেকে থাকেন, ভিডিও ভালো লাগে থাকে, একটি লাইক দিয়ে কমেন্ট করবেন। আপনাদের লাইক ও কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয়। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।